আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে সকালের নাস্তা অফ ক্যামেরায় রেডি করেছি, আর এখন এই তো খেয়ে নেব। তো ভাবলাম এখান থেকে ভিডিওটা স্টার্ট করি, কারণ ভিডিও রেডি করা নেই, আজকে ভিডিও শ্যুট করতেই হবে। তবে কম বেশি তো অনেকেই জানেন, সকালে কিন্তু সেরকমভাবে আমি নাস্তা রেডি করি না। তো যেদিন করি সেদিন কিন্তু একটু তাড়াহুড়োর মাঝে থাকি, তো সেই তাড়াহুড়োর মাঝে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো সকালের নাস্তা করে এখন পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি, সেটা আর সেরকমভাবে ভিডিও করছি না। তো বেডশিটটা ঝেড়ে আবারও একই বেডশিট পেতে নিলাম। এটা তো এই 4-5 দিন আগেই চেঞ্জ করেছিলাম, তো আর 2-3 দিন পর আসলে এটা চেঞ্জ করব। এখন মূলত 1 সপ্তাহের মধ্যে আসলে চেঞ্জ করার চেষ্টা করি। তো বেডরুমের পাশাপাশি পুরো বাসাটা কিন্তু গুছিয়ে নিয়েছি। এখন আসলে ছেলেকে পড়াতে বসাবো। দেখা যায় এই 2 টাইমে ছেলেকে পড়াতে বসাই। পুরো বাসা গোছানোর পর দেখা যায় 11টা অলরেডি বেজে যায় তখন। তো 11টা 11:30টার মধ্যে ছেলেকে কিছুক্ষণ পড়িয়ে তারপরে দুপুরে রান্না করি। আর দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে পড়াতে বসাই, এই 2বার তাকে পড়াই। মাঝখানে স্কুল খোলা থাকলে তো আর 11টার সময় পড়ানো হয় না, তখন বিকালে একটু পড়ানোর চেষ্টা করি। আসলে টানা 2 ঘন্টা তো স্কুলে থাকতে হয়, ছোট বাচ্চা, চাইলেও এত প্রেশার কিন্তু দেওয়া যাবে না। তো আর ওভাবে বসিয়ে যে সবসময় পড়াতে হবে সেটা কিন্তু না। দেখা যায় খেলতেছি সেখানেও পড়া হচ্ছে, শুয়ে আছি সেখানেও পড়া হচ্ছে। বাচ্চাদের পড়া বুঝেনি তো। তো কৌশল জানা থাকলে আসলে যে কোনোভাবেই বাচ্চাদেরকে পড়ানো যায়। এটা এখন একদম সহজ আর ইজি মনে হয়েছে আমার কাছে, যে তাদেরকে বসিয়ে যতটা না পড়ানো যায় খেলার ছলে বা শুয়ে বা মানে যে কোনো খাওয়ার টাইমেও তাকে কিন্তু কিছু না কিছু শেখানো যায়। তো এখন থেকে এই তো পড়তে বসাচ্ছি, সব কিছু রেডি করে, বিশেষ করে এখন লেখাবো। তো লেখাপড়া সব কিছু শেষ করে দেখলাম যে চিরুনিটা এখানে পড়ে আছে, তো এটাই গুছিয়ে রাখতেছি। তো যখন যা অগোছালো দেখি সাথেই করার চেষ্টা করি, তবে সব সময় কিন্তু সেটা হয়ে ওঠে না। আর দুষ্টু যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো আজকে সকালে নাস্তা করার পর টেবিলটা সেরকমভাবে ক্লিন করা হয়নি, কারণ ময়লাও হয়নি সেরকমভাবে। আর এখন রান্না করতে এসেছি, তো ভাবলাম যে এখন যেহেতু ডাইনিংয়ে বারবার যাওয়া আসা করব, তো মনে একটা অস্বস্তি কাজ করবে, এই জন্য আগে ক্লিন করে নিচ্ছি। তো আজকে যে আমি কী রান্না করব আসলে এটা আমি নিজেই ভেবে পাচ্ছিলাম না। তো বিরিয়ানি রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি, যেমন দালচিনি, এলাচ, জিরা, কাঠবাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, মানে এই সমস্ত কিছু দিয়ে এই যে একটা মশলা ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানি করার জন্য। তবে বিরিয়ানি যখন বসাবো তখন দেখছি যে পোলার চাউল এটা বাসায় নেই। তো নিচে ছেলেকে পাঠালাম দোকান থেকে নিয়ে আসার জন্য, গিয়ে দেখে যে আজকে দোকানটা কোনো কারণে বন্ধ। তো বলেন এখন কি করি? তো ভাবলাম যে থাক, এই মশলা দিয়ে খিচুড়ি রান্না করি। তো এই জন্য আসলে হলুদ দিয়েছিলাম খিচুড়ি রান্না করার জন্য। পরবর্তীতে মাথায় আবার অন্য চিন্তা আসলো, মানে হচ্ছে বাড়ি থেকে এই পোলার চাউল দিয়েছিল। পোলার চাউল বলতে আতপ চাল যেটাকে বলি, তো সেটা দিয়ে আসলে পোলাও করা হয় না, বাড়ির চাল দিয়ে কিন্তু পোলাও করি না। তো মাঝে মধ্যে আটা করা হয়, ব্লেন্ড করে কোনো কিছু তৈরি করলে করি, এতটুকুই। তো ভাবলাম যে সেই চাল দিয়ে আজকে কিছু একটা করি, দেখে যে কীরকম লাগে। মাঝে মধ্যে কিন্তু খিচুড়ি রান্না করতাম, তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি। পরবর্তীতে আবার শুধু সেই চাল দিয়ে বিরিয়ানি রান্না করেছি, মানে ডাল দেয়নি। তো বিরিয়ানিও হয়নি, খিচুড়িও হয়নি, মাঝামাঝি কিছু একটা হয়েছে, কিন্তু খেতে কিন্তু মজাই হয়েছিল। তো এটার আসলে নাম কি দেব নিজেই জানি না, কারণ কি রান্না করেছি নিজেই তো জানি না। মাংস দিয়েছি আর হচ্ছে চাল দিয়েছি, বিরিয়ানির মতোও করিনি, খিচুড়ির মতোও করিনি, ওই মাঝামাঝি টাইপে পড়ে আছে। তো এরপরে বাসা দেখতে বেরিয়েছি। তো মোটামুটি অনেক বাসা দেখেছি, সেগুলো ভিডিও করা হয়ে ওঠেনি, কারণ হয়তো বা ভাড়াটিয়া আছে বা
তাদের জিনিসপত্র আছে। তো সেই অবস্থায় ভিডিও করতে কিন্তু আর স্বাচ্ছন্দ্য বোধ করিনি। তো আজকে একটা খালি বাসা পেয়েছি, তো ভাবলাম যে একটু ভিডিও করি আপনাদের জন্য। তো এটা হচ্ছে একটা বেডরুম। এই বাসায় 3টা বেডরুম। তো বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম প্লাস ব্যালকনি আছে। তো এই বাথরুমটা একটু চিপা বা ছোট, কিন্তু যেহেতু 3টা বাথরুম তো একটা ছোট হলেও সমস্যা নেই আর কি। এটা হচ্ছে একটা ব্যালকনি। তো ব্যালকনি থেকে এই যে বাইরের দৃশ্যটা ঠিক এরকম। 2টা ব্যালকনি এই বাসায়। তো এটা হচ্ছে ড্রয়িং আর ডাইনিং স্পেস। তো ড্রয়িং রুম আর ডাইনিং রুম আসলে সরাসরি দেখতেই ভালো লাগছিল, কিন্তু অত সুন্দর করে ভিডিও করতে পারিনি। ভিডিওতে খুব একটা ভালো বোঝাও যাচ্ছে না আর ভালোও লাগতেছে না। তো এই হচ্ছে কমন বাথরুম। তো এটা কিন্তু বেশ মোটামুটি বড় ছিল, কিন্তু ওই যে খুব ভালো করে কিন্তু ভিডিও করতে পারিনি। তো এই তো বেসিন এরিয়া, আর সামনে হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই তো কিচেন। কিচেনটা আমার অনেক পছন্দ হয়েছে, তবে ভিডিও করার সময় ওই যে বললাম কিভাবে যে ভিডিও করেছি আমি নিজেই আসলে জানি না। তো পরবর্তীতে কিচেনটা কিন্তু আরও একটু ভিডিও করেছি, সেটা আপনাদেরকে শেষে একটু দেখিয়ে দেব। তো এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমে ব্যালকনি নেই। তো 2টো জানালা আসলে এই বেডরুমে, বাকি 2টা বেডরুমে একটা করে জানালা। সাথে এই তো ক্যাবিনেট সিস্টেম বা ইন্টেরিয়ারের কাজ করা আছে। তো দরজাগুলো আসলে অনেক সুন্দর ছিল, সেগুলো ভিডিও করতে পারিনি। আর এই যে একটা বেডরুম, যেটা মাস্টার বেডরুম বলা হয়, তো এটার সাথে অ্যাটাচড বাথরুম প্লাস ব্যালকনি আছে। বাথরুমটা মোটামুটি বড় আছে, কিন্তু ব্যালকনিটা ছোট। তো বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। তো বাসাটা মোটামুটি পছন্দ হয়েছে, কিন্তু অপছন্দ হওয়ারও 2-একটা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে এই যে ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু খুব বড় না, তবে মানে স্কোয়ার শেপের আর কি। তো এটাই একটু অপছন্দ হওয়ার কারণ। তাছাড়া পুরো বাসাটা কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো লেগেছে, বলতে পারেন বাসা দেখে মন মানছে না। তো টাইলসের কালার প্লাস সব কিছুই অনেক ভালো লেগেছে। আর বাসাটা যেহেতু নতুন করা হয়েছে, তো ভালো লাগার কিন্তু অনেকগুলো কারণও আছে। আর এই যে কিচেনটা আর একবার দেখিয়ে দিচ্ছি, সব কিছু কিন্তু ক্যাবিনেট করা, এই জন্য বিশেষ করে খুব ভালো লেগেছে। তো এই বাসার মূলত কিচেনটাই ভালো লেগেছে আমার কাছে। অন্যান্য জিনিসও ভালো লেগেছে, সাথে খারাপ লাগারও 2-4টা কারণ আছে। তো ভালো লাগার কারণটাই বেশি। তো দেখি মানে এটা আদৌ নেব কিনা সেই চিন্তা ভাবনায় আছি, যেহেতু পছন্দ অপছন্দ দুটোই আছে। তো এক একজনের সুযোগ সুবিধা কিন্তু এক এক রকম হয়। তো সেই সুযোগ সুবিধা অনুযায়ী আসলে বাসা নিতে হয়। তবে আমার লাস্ট ভিডিওতে কয়েকজন কমেন্ট করেছেন, বাসা ভাড়া জানতে আসলে চেয়েছেন। তবে সেরকমভাবে কি আর বলবো, যেমন আজকে যে বাসাটা দেখলাম, এটার ভাড়া চেয়েছে 16,000 প্লাস কারেন্ট বিল, গ্যাস, সাথে লিফট, এইসব ভাড়া তো আলাদা থাকেই। যারা বাসা ভাড়া থাকেন তারা তো জানেন আর বুঝেন। তো দেখা যাবে যে 19-20 হাজার পড়ে যাবে, যেহেতু 3 বেডরুমের একটা বাসা। তো 3 বেডরুম কিংবা ড্রয়িং ডাইনিং সব কিছু মিলে নিলেও দেখা যায় ওই 14-15-র মধ্যেই থেকে যায়। আমি যে বর্তমান বাসাটাতে থাকি সেটার ভাড়াও কিন্তু সেরকমই। তো ওটা যেহেতু 3 বেডরুমের, আর আমার কিন্তু 3 বেডরুমের আসলে লাগে না। 2 বেডরুম ড্রয়িং ডাইনিং হলেই আসলে এনাফ, কিন্তু একটা বেডরুম বেশি। তো ব্যালকনি ছোট প্লাস একটা বেডরুম বেশি, এই দুটো হচ্ছে খারাপ লাগার বিষয়। তো খারাপ লাগার বিষয় বলতে ওই আর কি, যে চিন্তা ভাবনায় আছি যে নেব কি নেব না। তো এখন এই তো ইলিশের লেজ ভর্তা করে নিচ্ছি। আসলে ইলিশের লেজ ভর্তা খেতে যতটা মজা, এর কাটা বাছাটা কিন্তু ততটাই কষ্টের। তো সেই কষ্টের কাজ শেষ করে এখন মজার কাজ শুরু করব। মানে কাটা বাছা শেষ, এখন ভর্তা বানিয়ে খাওয়া শুরু করব। তো গরম ভাতের সাথে ইলিশের লেজ ভর্তা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না, আমার কিন্তু খুব ভালো লাগে।
তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।